প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম জ্যামিতির মূল বিষয় নিয়ে। তো আমরা আজ থেকে গত ২ টা ভিডিও যারা দেখেছো দেখোনি, নো ম্যাটার, কিন্তু এখন থেকে তোমাদের প্রত্যেকের সম্পূর্ণ অংশটা দেখতে হবে। আমরা আলোচনা করেছি বিন্দু কি? বিন্দু যেটার কি কোনো দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা কিচ্ছুই নাই, তাই না? শুধুমাত্র একটা অবস্থানটা বোঝা যায়, সেটাই কিন্তু বিন্দু বা পয়েন্ট। আর রেখা কি? বিন্দুর চলার পথ। তার মানে একটা বিন্দুকে আমরা যদি আ ধরে টেনে নিয়ে যাই, তাহলে ওইটা কি হবে? একটা রেখা আমরা পাবো। তাহলে একটা রেখার ভিতরে কি অসংখ্য বিন্দু আছে? তো একটা রেখার কি একটা রেখার কিন্তু দৈর্ঘ্য আছে। কিন্তু নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। নির্দিষ্ট নেই কেন? কারণ এটা কি চলমান। এটা ২ দিক থেকেই চলমান। ঠিক আছে? আর রেখার কি নেই? প্রস্থ বা উচ্চতা নেই। ঠিক আছে? কেবলমাত্র এই দৈর্ঘ্যটা আছে। কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য কিন্তু নাই। ঠিক আছে? এটা অসীম পর্যন্ত বিস্তৃত। আর রেখাংশ কি? রেখাংশ হচ্ছে রেখার একটি অংশ। তার মানে কোনো একটা রেখার একটা অংশকে আমরা এভাবে কেটে দিলাম। তাহলে কি পাওয়া গেল ভেতরে? কি পাওয়া গেল ভেতরে? হ্যাঁ, একটা রেখার একটা অংশ পাওয়া গেল। ঠিক আছে? ওইটাই কি? ওইটাই হচ্ছে রেখাংশ। আর রশ্মিটা কি? রশ্মিটা হচ্ছে আ কোনো একটা তোমার হচ্ছে উম রেখার একটা অংশ যদি আমরা আ একদম স্টপ করে রাখি, অর্থাৎ যে রেখার কি একটা প্রান্ত বিন্দু আছে, তাই না? একটা প্রান্ত বিন্দু আছে আর আরেক দিক তাহলে কি চলতেই থাকে, চলতেই থাকে। সেটাই হচ্ছে রশ্মি। ঠিক আছে? রশ্মি এবং তল কি? তল হচ্ছে তলের শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ এইটা আছে। এরকম কিন্তু কোনো উচ্চতা বা গভীরতা কিছু নাই। ঠিক আছে? তাহলে তলের শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। খুবই গুরুত্বপূর্ণ কথা বললাম কিন্তু দেখো এই কথাগুলো কোথায় কাজে লাগে। এখানে তোমার কোণ ও এর প্রকারভেদ। ঠিক আছে? ২ টি রশ্মি যখন একটি সাধারণ বিন্দুতে মিলিত হয়, তখন ওই মিলনস্থলকে কি বলা হয়? কোণ বলা হয়। ঠিক আছে? তার মানে ২ টি রশ্মি। তোমার রশ্মির কথা কি মনে আছে? হ্যাঁ, রশ্মির কথা যদি মনে না থাকে তাহলে কিন্তু এখন বুঝবা না। এই কারণেই একেবারে বেসিক থেকে আমরা আলোচনা করছি। রশ্মি মানে যার একটা প্রান্ত বিন্দু আছে, কিন্তু আরেক পাশ কি চলমান বা অসীম। ঠিক আছে? এক পাশ এক পাশ কি প্রান্তবিন্দু দ্বারা সীমাবদ্ধ থাকে, কিন্তু আরেক পাশ কি অসীম পর্যন্ত বিস্তৃত। তো যখন ২ টা রশ্মি একটা প্রান্তবিন্দুতে মিলিত হবে, ঠিক আছে? এই যে একটা রশ্মির প্রান্তবিন্দু এই, আরেকটা রশ্মির প্রান্তবিন্দু এই। ২ টা রশ্মি যখন এই একটা প্রান্তবিন্দুতে মিলিত হবে, তখন ওই যে মিলনস্থল মানে যেখানে ২ টা রশ্মি একত্রে মিলিত হয়েছে, সেখানে কি একটা কোণ তৈরি হয়। ঠিক আছে? কোণকে কিভাবে মাপা হয়? ডিগ্রি, ঠিক আছে? ডিগ্রি দিয়ে আমরা কোণকে মাপি। এছাড়াও তোমরা রেডিয়ান হিসেবে মাপবা। ঠিক আছে? ফিউচারে রেডিয়ান হিসেবেও কিন্তু চিনবা। আর তোমরা জানো সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ মানে কি? অ্যাকুইট অ্যাঙ্গেল। ঠিক আছে? সূক্ষ্মকোণ মানে হচ্ছে যেটা ০ ডিগ্রি এর থেকে বড়। ঠিক আছে? ০ ডিগ্রি না কিন্তু। ০ ডিগ্রি এর থেকে বড় কিন্তু ৯০ ডিগ্রিও না, ৯০ ডিগ্রি থেকে ছোট। ঠিক আছে? মানে তোমার বলতে পারো যে 89.9999, ঠিক আছে? তার মানে যে করেই হোক তোমাকে ৯০ ডিগ্রি থেকে ছোট হতে হবে এবং ০ ডিগ্রি থেকে বড় হতে হবে। তবেই সেটা হবে কি? সূক্ষ্মকোণ। যদি তোমার ০ ডিগ্রি হয়ে যায় তাহলে সেটা কিন্তু আর সূক্ষ্মকোণ থাকবে না। সেটা সরল কোণ হয়ে যেতে পারে। ঠিক আছে? তাকে সূক্ষ্মকোণ বলে। তাহলে সূক্ষ্মকোণ মানে কি বুঝলে? যে ০ ডিগ্রির থেকে বড়, ৯০ ডিগ্রির থেকে ছোট। একইভাবে সমকোণ মানে হচ্ছে আ এটা দেখো সূক্ষ্মকোণে কিন্তু এটা ৯০ ডিগ্রি আমরা ধরিনি। যদি ৯০ ডিগ্রি ধরতাম তাহলে সেটা কি হয়ে যেত? সমকোণ হয়ে যেত। ঠিক আছে? যে কোণের পরিমাপ ঠিক ৯০ ডিগ্রি তাকে কি বলা হয়? সমকোণ বলা হয়। তো সমকোণ কেন বলা হয়? কারণ আমরা কি জানি? যে যেকোনো একটা সরল রেখার মাঝখানে যে কোণ উৎপন্ন করে, যেকোনো একটা সরল রেখার সেটা কি কোণ হয়ে যায়? সরল কোণ হয়ে যায়। তাই না? এবার এই সরল কোণটাকে যে দ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান ২ ভাগে ভাগ করে, ঠিক আছে? সেটা কি হয়ে যায়? সেটাকে কি বলে? তখন সমকোণ বলে। যখন একটা আ একটা সরল কোণকে ২ ভাগে ভাগ করা হয়, তখন কি হয়? সমকোণ হয়ে যায়। মানে সমান, সমান কোণ। সমান কোণ কেন? কারণ যেখান থেকে সমদ্বিখণ্ডিত করে, সেখান থেকে দেখো যে তোমার কিন্তু সমান, সমান ২ টা অংশে আ বিভক্ত হইছে। এই কারণে এটাকে কি বলা হয়? সমকোণ বলা হয়। তো আশা করি বুঝতে পারছো যে সমকোণ বলার কারণটা আসলে কি? ঠিক আছে? আচ্ছা, সরল রেখাকে ২ টা সমান কোণে বিভক্ত করে দেয়, ভাগ করে দেয়। এই কারণে এটাকে কি বলে? সমকোণ। স্থূলকোণ কাকে বলে? স্থূলকোণ হচ্ছে আমরা দেখেই বুঝতে পারছি যে স্থূল, তাই তো? ওকে। স্থূলকোণ হচ্ছে যে কোণের পরিমাণ কি?
90° এর থেকে বড় কিন্তু 180° এর থেকে ছোট, তাকে কি বলা হয়? স্থূলকোণ বলা হয়। তাহলে এটা কি 90° হলে হবে? হবে না কিন্তু। 90° থেকে একটু বড় হলেও হতে হবে এবং 100° হলে হবে? হবে না তো। 100° থেকেও একটু ছোট হতেই হবে। ঠিক আছে? তো 90° যদি হয়ে যায় তাহলে সেটা কি হবে? সমকোণ। 180° যদি হয়ে যায় সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে সরল কোণ। ঠিক আছে? আচ্ছা, সরল কোণ কি? যে কোণের পরিমাপ ঠিক 180° তাকে সরল কোণ বলে। এটা দেখতে কি সরল রেখার মতো। তার মানে একটা সরল রেখার যে মধ্যবিন্দুটা এটা যে কোণ উৎপন্ন করে সেটাই কি সরল কোণ। এটা তাহলে কি 180°। ঠিক আছে? তার মানে সরল রেখায় উৎপন্ন যে কোণ সেটাই হচ্ছে সরল কোণ যার পরিমাপ 180°। তারপরে প্রবৃদ্ধি কোণ। প্রবৃদ্ধি কোণ বলতে কি বোঝায়? যে কোণের পরিমাপ 180° এর থেকে বড়। ঠিক আছে? 180°ও না, 360°ও না। অর্থাৎ 180° এর থেকে বড় কিন্তু 360° এর থেকে ছোট। তার মানে এই যে আমাদের এই হচ্ছে 180° কোণ। ঠিক আছে? এই যে এই হচ্ছে আমাদের মনে করো 180° কোণ। তাহলে প্রবৃদ্ধি কোণ যেটা হবে, এটা হবে নিচের যে অংশটুকু। ঠিক আছে? এটা হচ্ছে 180° থেকে বড়। মানে হচ্ছে ঠিক এই দিকে কিন্তু 360° এর থেকে ছোট। ঠিক আছে? তো সেটা হবে কি প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। আর পূরক কোণ কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে? পূরক কোণ যদি ২ টা কোণের যোগফল যদি তোমার 90° হয় তবে একটি অপরটির কি বলবে? পূরক কোণ বলবে। চলো আমরা উদাহরণ দেখি। মনে করো এই একটা 90° অ্যাঙ্গেল ধরে নাও। ঠিক আছে? এটা একটা 90° অ্যাঙ্গেল ধরো। এই যে কোণটার ঠিক আছে? এই যে মনে করো এইটা আর এইটা। এইটা এটার কি হবে? পূরক কোণ। এইটা এটার পূরক কোণ। তার মানে একটা 90° কোণকে যদি আ মানে যেকোনো ২ টা কোণের পরিমাপ যদি 90° হয়, মনে করে এই একটা কোণ, এই একটা কোণ। এই ২ টা যোগ করে আমাদের যদি 90° হয়, তাহলে কি হবে? একটা কোণ আরেকটা কোণের কি হবে? পূরক কোণ হবে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তার মানে 90° হতে যতটুকু বাকি সেটাই হচ্ছে কমপ্লিমেন্টারি। 90° হতে যতটুকু বাকি সেটাই কমপ্লিমেন্টারি। তো মনে করো যদি আ একটা মনে করো তোমার হচ্ছে ৬০ তাহলে আরেকটা কত হতে হবে? ৩০ তাই তো? তাহলেই হবে ৯০ তাহলে এই ৬০° ৩০° কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তারপরে ৩০° ৬০°র কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। বুঝতে পারছো? তার মানে তোমার যদি পূরক কোণ বের করতে বলা হয়, যদি বলে যে আ মনে করো ৩০° এর পূরক কোণ কত? তাহলে তুমি কি করবা? ৯০ থেকে ৩০ বাদ দিবা। তাহলে তোমার বের হয়ে যাবে কি? ৩০ এর পূরক কোণ। তাহলে পূরক কোণ বলতে কি বোঝায়? 90° হতে আর যতটুকু বাকি। তো ৩০ 90° হতে আর কতটুকু বাকি? ৬০ তাহলে ৬০ ই হবে ৩০ এর পূরক কোণ। বোঝা গেছে? তারপরে সম্পূরক কোণ বলতে কি বোঝায়? সম্পূরক কোণ বলতে বোঝায় যে ১৮০° হতে যতটুকু কোণ প্রয়োজন। মানে ২ টা কোণের যোগফল ১৮০° যখন হবে তখন সেটাকে কি বলবে? সম্পূরক কোণ। ঠিক আছে? এই যে মনে করো এই হচ্ছে তোমার কোণ। তাহলে এইটা আর এইটা। এই ২ টা কোণের যোগফলই কি? ১৮০° তাহলে এই একটা কোণ আরেকটা কোণের কি হবে? সম্পূরক কোণ। তুমি মনে করো যে একটা হচ্ছে ১২০° ঠিক আছে? তাহলে আরেকটা কত ডিগ্রি হতে হবে? তোমার ১৮০° হতে হলে ৬০° তাই না? তাহলে তোমার ১৮০° হয়। তাহলে তুমি কি বলতে পারো যে ১২০° ৬০° এর সম্পূরক কোণ বা ৬০° ১৮০° এর সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক আছে? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তো তোমার হচ্ছে একটা কোণ যদি আ তোমার যেকোনো একটা কোণ হতে পারে। তুমি সেই কোণটাকে কি ১৮০ দ্বারা কি করবা? যদি বিয়োগ করে দাও তাহলে তুমি কি পাবা? সেই কোণের সম্পূরক কোণ পাবা। তার মানে ১৮০° হতে যতটুকু বাকি। দেখো ৬০° এর সম্পূরক কোণ কত? ঠিক আছে? এটা ৬০°। ৬০° এর সম্পূরক কোণ কত? সেটা বের করতে হলে কি করতে হবে? ১৮০ হতে আর কতটুকু বাকি? ১২০ বাকি। তো ১২০ হচ্ছে ৬০° এর সম্পূরক কোণ। বোঝা গেল? কিংবা আ ১২০ ৬০° এর সম্পূরক কোণ। কারণ কি? কারণ ১২০° কে ১৮০° হতে আর কতটুকু লাগবে? ৬০° লাগবে। ঠিক আছে? তাহলে বোঝা গেল যে সম্পূরক কোণ কি জিনিস? তোমাকে যদি বলে যে আ মনে করো
আ ৯০ ডিগ্রি এর সম্পূরক কোণ কত? এটা বের করে কমেন্টে লেখো যে সম্পূরক কোণ ৯০ ডিগ্রির সম্পূরক কোণ কত? ঠিক আছে? আর পূরক কোণ লিখবা যে ৪৫ ডিগ্রি এর পূরক কোণ কত? ঠিক আছে? ৪৫ ডিগ্রি এর পূরক কোণ কত? আর ৯০ ডিগ্রি এর সম্পূরক কোণ কত? এটা তোমাকে কমেন্টে লিখে জানাতে হবে। অ্যান্ড নেক্সট আমরা পরবর্তী বেসিক নিয়ে আলোচনা করব। তো এটা গেল জ্যামিতিক বেসিক ১ম পার্টটা।